গাজায় ইসরায়েলি তাণ্ডবে পাখির মতো উঠছে মানুষ। সিনেমার দৃশ্যকেও হার মানিয়েছে ইসরায়েলি বর্বরতা। গাজার শিশুদের ছোট্ট দেহগুলি পাখির ডানার মতো ছিটকে পড়ছে চারদিকে তাদের বোমা বিস্ফোরণের ফলে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বাড়ছে প্রাণহানি। উদ্ধারকারী দলগুলো জানায়, ইসরায়েল বাহিনী ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে নতুন আক্রমণ শুরু করেছে এবং গাজার বিভিন্ন এলাকা দখল করার হুমকি দিয়েছে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। এই আক্রমণের পর বিমান হামলা আরও বৃদ্ধি পেয়েছে। কি আছে গাজার ভাগ্যে? কোন দিকে যাচ্ছে দেশটির ভবিষ্যৎ? ইসরায়েলি বাহিনী বিমান হামলা এবং স্থল অভিযান চালিয়ে গাজার বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, হামলায় নিহতের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে এবং আহতদের সংখ্যা হাজারেরও বেশি। ইসরায়েলি সরকার জানিয়েছে, তারা হামলার মাধ্যমে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীর সামরিক স্থাপনা ও অস্ত্রাগারগুলো ধ্বংস করতে চাচ্ছে। তবে মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করেছে যে এই হামলায় বেসামরিক জনগণ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে হাসপাতাল, স্কুল এবং বসতবাড়ি ব্যাপকভাবে ধ্বংস হয়েছে। গাজা উপত্যকায় বর্তমানে এক মানবিক বিপর্যয় তৈরি হয়েছে, যেখানে চিকিৎসা, খাদ্য এবং পানির সংকট তীব্রতর হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় এ পরিস্থিতির তীব্র নিন্দা জানালেও ইসরায়েল হামলা বন্ধ করার কোনো লক্ষণ দেখাচ্ছে না। এদিকে জাতিসংঘের মানবাধিকার কমিটির সদস্যরা ইসরায়েলের হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং যুদ্ধবিরতি চেয়েছেন। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, হামলা চলবে যতক্ষণ না তারা তাদের লক্ষ্য পূর্ণ করতে সক্ষম হয়। বিশ্বব্যাপী প্রতিবাদ বৃদ্ধি পাচ্ছে এবং গাজা পরিস্থিতির উন্নতির জন্য আন্তর্জাতিক চাপ বাড়ানোর দাবিও উঠেছে।